নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার উত্তম। আমার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়, কোনো জাতক বা জাতিকার জন্মছকের সপ্তম স্থানে যদি কেতু অবস্থান করে তবে তারা কীরূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন এবং এই অশুভ ফলগুলো আপনারা কীভাবে সহজেই ঘরেই প্রতিকার করতে পারবেন, এইসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল অপশনটা প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়, জন্মছকের সপ্তম স্থানে যদি কেতু অবস্থান করে তাহলে কি শুভ বা অশুভ ফল পেতে পারেন এবং এই অশুভ ফলগুলো আপনারা সহজেই কিভাবে ঘরোয়াভাবে প্রতিকার করতে পারবেন। এখানে আমরা কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব, যার অধিপতি হচ্ছে মঙ্গল। সেই হিসেবে তার সপ্তম স্থান হবে তুলা রাশি, যার অধিপতি হচ্ছে শুক্র। প্রথমে আমরা জানবো যে এই সপ্তম স্থান বা সপ্তম ভাব থেকে আমরা কি কি জানতে পারি। এই সপ্তম স্থান বা সপ্তম ভাবকে পত্নী স্থানও বলা হয়ে থাকে। এই স্থান থেকে মূলত যেগুলো জানা যায় সেগুলো হচ্ছে বিবাহ, জীবনসঙ্গী, প্রেম সংক্রান্ত বিষয়, পার্টনারশিপ, বিজনেস, সামাজিক সংযোগের প্রতিনিধিত্ব করার ক্ষমতা তার কতটা থাকবে, দাম্পত্য জীবনে তিনি কতটা সুখী হতে পারবেন, বা জীবন সঙ্গীর গুণ, স্বভাব বা ব্যক্তিত্ব কেমন হবে, তার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, দাম্পত্য সুখ বা দাম্পত্য সম্পর্কের স্থায়িত্ব কেমন হবে, বিবাহিত জীবনে তিনি কতটা বোঝাপড়া বা বিবাহ বিচ্ছেদের যোগ আছে কিনা, পার্টনারশিপ বিজনেস, এই পার্টনারশিপ বা বিজনেস বা যৌথ ব্যবসায় তিনি কতটা লাভবান হবেন নাকি তিনি প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সব বিষয়গুলো এই সপ্তম ভাব থেকে জানা যায়। জীবনে আইনত সমস্যা আসতে পারে কিনা, সমাজে তিনি কতটা জনপ্রিয় হবেন বা সমাজে প্রতিনিধিত্ব করার মতো ক্ষমতা তার থাকবে কিনা, বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে তার সম্পর্কের ধরন কেমন হবে, এই সব জিনিসগুলো এই সপ্তম ভাব থেকে জানা যায়। এই সপ্তম ভাবে কেতু শুভ ফল দেয়, কখনো অশুভ ফল দেয়, অর্থাৎ সপ্তম ভাবে কেতু মিশ্র ফল দিয়ে থাকে। তবে শুভ ফল কখন দেয়, যদি শুভ গ্রহ বৃহস্পতি, শুক্র এইসব গ্রহের সঙ্গে যুক্ত হয় বা এইসব গ্রহের দৃষ্টি সপ্তম ভাবের উপরে থাকে, বা যদি কেতু নিজের নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু কেতু সপ্তম ভাবে শুভ ফল দিয়ে থাকে। আবার কেতু যদি জন্মছকের কেন্দ্রস্থান বা ত্রিকোণ স্থানের অধিপতির সঙ্গে যুক্ত হয়, সেক্ষেত্রেও কিন্তু কেতু শুভ ফল দিয়ে থাকে। আবার কেতু যদি বৃশ্চিক রাশি, ধনু রাশি বা মীন রাশিতে সপ্তমস্ত হয়, সেক্ষেত্রেও কিন্তু সে কেতু শুভ ফল দেয়। এই শুভ ফল যদি দেয় তবে দাম্পত্য জীবনে ওই ব্যক্তি সুখী হন। কেতু কিন্তু বিদেশি বা ভিনধর্মী বা ভিন্ন সংস্কৃতির জীবনসঙ্গী দিতে পারে। এরা আধ্যাত্মিক, সাংস্কৃতিক বা বুদ্ধিমান জীবনসঙ্গী পেয়ে থাকেন। গোপন শত্রুর হাত থেকে তারা রক্ষা পান। টেকনিক্যাল কাজ, মূলত গবেষণামূলক কাজে এরা সুফল পেয়ে থাকেন। পার্টনারশিপ ব্যবসায় মাঝে মাঝে এদের হঠাৎ বেশ ভালো কিছু লাভ হওয়ার সম্ভাবনা থাকে। আবার সপ্তম ভাবে কেতু কখনো অশুভ ফল দেয়, যদি সপ্তম ভাবে কেতু শনি বা মঙ্গল বা কোনো অশুভ বা পাপ গ্রহের সাথে যুক্ত হয়ে সপ্তমস্থ হয়, বা পাপ গ্রহের দৃষ্টিও যদি এই সপ্তম স্থানে থাকে, তখন কেতু অশুভ ফল দেয়। আবার এই সপ্তম ভাবের অধিপতি যদি দুর্বল হয় বা সপ্তম ভাবের অধিপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে অবস্থান করে, সেক্ষেত্রেও কেতু কিন্তু অশুভ ফল দেয়। আবার কেতু যদি মেষ রাশি, বৃষ রাশি, কন্যা বা সিংহ রাশিতে সপ্তমস্থ হয়, সেক্ষেত্রে কিন্তু কেতু অশুভ ফল দিয়ে থাকে। এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয় বা দাম্পত্য জীবনে অস্থিরতা সৃষ্টি হয়। দাম্পত্য জীবনে সবসময় একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়, তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এর ফলে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে। এবং এই সপ্তম স্থানে
যদি অশুভ কেতু অবস্থান করে সেক্ষেত্রে বিবাহ দেরিতে হওয়ার সম্ভাবনা থাকে, দাম্পত্য জীবনে সুখ লাভ করতে তার কঠিন, সুখ লাভ করাই কঠিন হয় এবং এই স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়, জীবনসঙ্গী স্বাস্থ্যের সমস্যা থাকে বা উভয়ের মধ্যে একটা মানসিক চাপ তৈরি হয়। বিশেষ করে যদি শনি বা মঙ্গলের দৃষ্টি বা সংযোগ থাকে, অর্থাৎ শনি বা মঙ্গল যদি কেতুর সঙ্গে একই রাশিতে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি এই সপ্তম স্থানে কেতুর উপরে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদেরও সম্ভাবনা থাকে। এবার অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ বিজনেসে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। এদের মধ্যে পার্টনারশিপদের মধ্যে ওর সবসময় একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়, সন্দেহের মতো এই বাতাবরণের মনোভাবের কারণে ছোটখাটো বিষয়ে উভয়ের মধ্যে সন্দেহে ভোগে এবং তার মধ্যে বিবাদ সৃষ্টি হয় এবং এই বিবাদের ফলে কিন্তু এই তার পার্টনারশিপ বিজনেসে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। যদি এই রকম অশুভ ফল পেয়ে থাকেন তাহলে আমি যে প্রতিকারগুলো বলছি সেগুলো যদি আপনারা নিয়মিত ঘরোয়াভাবে করেন, এর থেকে আপনারা অনেকাংশেই মুক্তি পাবেন। তবে এগুলো নিয়মিতভাবে করবেন, ওই দুদিন করে ছেড়ে দিয়ে আবার দুদিন ধরলেন, এইভাবে করলে কিন্তু এর কোনো প্রতিকার হয় না। এর শুভ ফল পেতে গেলে এগুলো নিয়মিতভাবে করবেন, দেখবেন অবশ্যই এর শুভ ফল আপনারা পাবেন। যেমন রোজ সকালে উঠে সূর্যদেবকে আপনারা জল অর্পণ করুন। বৃহস্পতিবার এবং শনিবার কোনো ভিক্ষুককে বা দরিদ্র ব্রাহ্মণকে আপনারা সাদা রঙের মিষ্টি খাওয়ান, তাতে আপনারা উপকার পাবেন। দরিদ্রকে কোনো সাদা রঙের জিনিস যেমন দুধ হতে পারে, চাল হতে পারে, দই হতে পারে, এগুলো দান করুন, সেক্ষেত্রে আপনারা উপকার পাবেন। কেতুর মন্ত্র ওম কেং কেতবে নমঃ, এই মন্ত্রটা 108 বার না পারলেও অন্তত 21 বার সকালে চান করে উঠে আপনারা জপ করুন। বিশেষ করে বৃহস্পতিবার এবং শনিবার অবশ্যই আপনারা জপ করুন, এতে আপনারা উপকার পাবেন। কোনো রাস্তার কুকুরকে ভাত, রুটি বা যে কোনো একটা পাউরুটি কিনে বা কিছু একটা রাস্তার কুকুরকে খাওয়াবেন, তাতে আপনারা উপকার পাবেন। শনিবার স্বামী স্ত্রী একসঙ্গে দুজনে গিয়ে শনি মন্দিরে প্রদীপ জ্বালাবেন। প্রদীপ মানে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, এতে আপনারা উপকার পাবেন। এছাড়াও আপনারা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে ক্যাটস আই রত্নটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে ক্যাটস আই রত্ন ব্যবহার করার আগে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন, কেন আপনার জন্ম ছক অনুযায়ী কি পরিমাণ কত রতি আপনার লাগবে সেটা আপনার জানার দরকার। এই জিনিসগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই এই কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। আপনার জন্মছকে সপ্তম স্থান বিচার বা সপ্তম স্থানে কোন গ্রহ অবস্থান করছে বা সেই গ্রহ আপনার কি রূপ শুভ বা অশুভ ফল দিতে পারে বা কিভাবে এই অশুভ ফলগুলি ঘরোয়া ভাবে আপনি প্রতিকার করতে পারবেন, সেগুলো জানবার জন্য কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখুন, অবশ্যই জানিয়ে দেবো। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।